নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 29শে ডিসেম্বর, এখন সময় দুপুর 1:30। আমরা এখন বসে আছি শিলংয়ের বাস স্ট্যান্ড বারিক পয়েন্টে। মেঘালয় ভ্রমণ আমাদের হয়ে গেছে। গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা নার্তিয়াং ঘুরে শিলং এসে পৌঁছেছি। আজ আমাদের জার্নি হবে শিলং থেকে গুয়াহাটির উদ্দেশ্যে। গুয়াহাটি যাওয়ার জন্য বাস ছাড়াও শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়িও আপনারা নিয়ে নিতে পারেন। তার জন্য আপনাদের এই বারিক পয়েন্টে আসতে হবে না, আপনারা পুলিশ বাজার থেকেই ওগুলো পেয়ে যাবেন। এই ভিডিওতে আপনাদের দেখাবো শিলং থেকে গুয়াহাটির বাস জার্নিটা কেমন হয়, বাসের কত ভাড়া, সিটগুলো ঠিক কতটা আরামদায়ক, যেহেতু আমাদের অনেকটাই রাস্তা জার্নি করতে হবে। শিলং থেকে গুয়াহাটির জার্নিটা বিস্তারিত জানতে হলে ভিডিওটি আপনাদের পুরোটা কিন্তু দেখতে হবে। চলুন তবে আজকে জার্নি শুরু করা যাক। রেড বাস থেকে আমরা এই বাসটা বুক করেছিলাম। এই বাসটা কিন্তু পুলিশ বাজার থেকে ছাড়ে না, এটা ছাড়ে বারিক পয়েন্ট থেকে। আর বারিক পয়েন্ট থেকে পুলিশ বাজারের দূরত্ব 1.5 কিলোমিটার। মেঘালয় ট্রান্সপোর্ট কর্পোরেশনের ট্রাভেলার বাস এইগুলো। আপনারা যদি বাস অনলাইনে টিকিট বুক করেন তাহলে আপনাদের কিন্তু এই বারিক পয়েন্টে আসতে হবে। এই বাসটা ছাড়ার টাইম হলো 3টে, আর এখন সময় 2:30। বাসটা এখন দিয়ে দিয়েছে, আমরা এখন সবাই বাসে উঠছি। এই বাসের সিটের সংখ্যা কিন্তু খুবই অল্প, তাই এর টিকিট পাওয়াটা একটু সমস্যার হয়। অফলাইন টিকিট তো পাওয়াই যায় না। আপনারা রেড বাস থেকে অনলাইনে টিকিট কেটে নিতে পারেন, বা পুলিশ বাজার থেকে শেয়ার ট্যাক্সি অথবা একটা গাড়িও বুক করে নিতে পারেন গুয়াহাটি পৌঁছানোর জন্য। যেহেতু অনেকটা জার্নি করতে হবে, তাই এই বাসের সিটগুলো কিন্তু বেশ ভালোই আছে। আর উপরে এই ব্যাগ রাখার জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা ট্রলি রাখতে পারবেন না। এমনি সাইড ব্যাগ যেগুলো হয় ওগুলো রাখতে পারবেন, ট্রলি কিন্তু আপনাকে নিচেই ধরে বসতে হবে। বাসটি ছাড়ার সময় ছিল 3টে, কিন্তু যেহেতু সবাই চলে এসেছে তাই বাস আমাদের অনেক আগেই ছেড়ে দিয়েছে। বারিক পয়েন্ট থেকে গুয়াহাটির পল্টন বাজারের দূরত্ব 96 কিলোমিটার। সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা মতো। শিলং যাওয়ার দিন যেহেতু আমরা শেয়ার ট্যাক্সি করে গিয়েছিলাম, এই উমিয়াম লেকটা ভালো করে দেখতে পাইনি, কিন্তু আজ লেকটা খুব ভালোভাবেই দেখে নিয়েছিলাম। আপনারা লেকের কাছেও যেতে পারবেন, তার জন্য কিন্তু আলাদা একটা গাড়ি বুক করে এখানে আসতে হবে। এই উমিয়াম হ্রদ, যার আরেক নাম বারাপানি হ্রদ, শিলং থেকে এর দূরত্ব 15 কিলোমিটার। এই হ্রদটি 1960-এর দশকে উমিয়াম বাঁধের মাধ্যমে সৃষ্টি হয়েছিল, যা উত্তর পূর্ব ভারতে প্রথম জলাধার জলবিদ্যুৎ প্রকল্পের অংশ ছিল। এই হ্রদটি স্থানীয় জনগণের জলসংকট সমাধানে এবং জলবিদ্যুৎ উৎপাদনে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছিল। এই হ্রদটি প্রায় 220 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
আমরা গুয়াহাটির দিকে অনেকটাই চলে এসেছি। এখন সূর্যের আলো ক্রমশ ম্লান হচ্ছে। বাসে যাওয়ার পথে আমরা সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখলাম। শীঘ্রই অন্ধকার নেমে আসবে, আর অল্প কিছু পথ অতিক্রম করলেই আমরা গুয়াহাটি পৌঁছে যাব। রাস্তায় একটু জ্যাম ছিল, সেই কারণে আমরা 6টার দিকে এসে পৌঁছেছি এখন গুয়াহাটি বাস স্ট্যান্ডে। আমাদের যে বাস স্ট্যান্ডে নামিয়েছে, বাস স্ট্যান্ডটা কিন্তু স্টেশনের একেবারেই পাশে। হ্যাঁ, ওই বাইরের দিকে ওদিকে। গুয়াহাটি রেল স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মের বাইরের বাজারটি হলো পল্টন বাজার, আর এটি খুবই জমজমাট। এখানে এসে প্রথমেই আমরা স্টেশনের কাছাকাছি একটা হোটেল নিয়ে নিলাম। এই ছিল আমাদের হোটেল ইন্দিরা। স্টেশন থেকে হাঁটা পথ মাত্র 2 মিনিটেরও কম সময় লাগে। এখানে আশেপাশে প্রচুর হোটেল আছে, আর বিভিন্ন ধরনের খাবারেরও দোকান রয়েছে এখানে কাছাকাছি। ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো গুয়াহাটি শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।